রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ৭ রাস্তায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিল সহ ৬ দফা দাবিতে সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। মগবাজারের দিক থেকে আসা ফ্লাইওভারের সামনে সকাল ১০টার দিকে দুই পাশের সড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান তাদের দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। এদিকে সড়ক অবরোধের কারণে ৭ রাস্তা সহ আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। দীর্ঘ সময় ধরে চলা এই যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইদের কাছে আমরা গিয়েছি, একবার নয় দুইবার, কিন্তু সেখানে আমরা আশানুরূপ একটি কথাও পাইনি, বরঞ্চ পেয়েছি লাঞ্ছনার অপমান। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়ে সকল পলিটেকনিক ইনস্টিটিউটের দাবি দেওয়া সম্মিলিত করে ৬ দফা দাবিতে অঙ্গীকার করেছে। যে ৬ দফা দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং এই ৬ দফা দাবি বাস্তবায়ন হলে বর্তমানে কারিগরি সেক্টরের সকল সংকট ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রধান ও মুখ্য দাবি ২০২১ সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর ও সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানান্তর করতে হবে।